শীতের শেষে ঝড় বৃষ্টিতে অনেকেরই গাছের নাজেহাল অবস্থা এবং সেই নিয়ে চিন্তিত অনেকেই। প্রকৃতি তো নিজের কাজ করেছে, এবার আমাদেরও কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। সেই নিয়ে আজকের ভিডিও। প্রথমেই আমাদের সবার শখের গোলাপ এবং জবা, এদের কথা বলবো। এদের বৃষ্টিতে তেমন কোনো অসুবিধা হয় না, বরং এরা বৃষ্টি বেশ ভালোই বাসে। তাই আমি বলবো জবা বা গোলাপ এই সমস্ত গাছের জন্য কোনো ধরনের ফাঙ্গিসাইড স্প্রে করা বা গাছের মাটিতে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এরা যেমন আছে সেইভাবেই ছেড়ে দিন, এইভাবেই এরা ভালো থাকবে। এরপর আসি শীতকালীন ফুল যে সমস্ত আছে, যেমন ডায়ান্থাস, পিটুনিয়া, এই যে ফুলগুলো রয়েছে, এদের জন্য স- আপনাদের সেইভাবে কিছু করতে হবে না। এরা রোদে নিজেদেরকে অনেকটা সামলে নেবে। যদি না পারে সেই ক্ষেত্রে কি হবে, 1 চামচ সাফ ফাঙ্গিসাইড আপনারা কি করবেন, টবের মাটিতে ছড়িয়ে দেবেন যদি দেখেন যে পাতা ঢলে পড়ছে বা নুয়ে পড়ছে। এবার বলবো হাইব্রিড নয়নতারা বা ভিনকা, অতি অবশ্যই একে ফাঙ্গিসাইড স্প্রে করবেন। বৃষ্টির জল এর জন্য ভীষণ মারাত্মক, এবং টবের মাটিতে পারলেও 1 চামচ ছড়িয়ে দেবেন, তাতে কোনো অসুবিধা হবে না। আপনাদের কাছে যা যা ফাঙ্গিসাইড আছে তাই দেবেন। আমার কাছে সাফ ছিল তাই আমি সাফের কথাই বললাম। এবার বলি গাঁদা। এই গাঁদার অবশ্যই শুকনো ফুল এবং ভালো ফুল যাই আছে অতি অবশ্য করেই কেটে ফেলবেন, না হলে এই ফুলের মধ্যে জল ঢুকে কি হবে, ফাঙ্গাস লেগে পুরো গাছ নষ্ট করে দেবে। এবার যার কথা না বললেই নয়, আমাদের সকলের প্রিয় আম গাছ। এই আম গাছের ঝড় বৃষ্টির ফলে অনেক মুকুল ঝরে গেছে, আর যেগুলো আছে ওইগুলোতে ছত্রাক লাগার সম্ভাবনা অনেক বেশি। তাই অবশ্যই করে এই মুকুলগুলোতে এবং পুরো গাছে ফাঙ্গিসাইড স্প্রে করবেন। আমি আবার বলছি, যার কাছে যা ফাঙ্গিসাইড আছে তাই স্প্রে করবেন, কিন্তু করুন, না হলে এই আমের গুটিগুলোকে টিকিয়ে রাখা যাবে না। অনেক মুকুল ঝরে গেছে, এবার আমগুলো ক্ষতিগ্রস্ত হবে। তাই এই ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ। ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন, তাতে অনেকেরই গাছ বেঁচে যাবে।